করেছেন আর কথা বাড়াবো না ইনশাআল্লাহ। তো এখানে আপনারা চলে আসছেন আমাদের পরিকল্পনার ভিতরে। আমি অসুস্থ বাসায় আছি, অনুষ্ঠানটা কে নেবেন? হয় ছেলে বা আপনি নেবেন, ঠিক না ভুল বলেছি? তখন আমি বলেছিলাম জাপানি খাওয়ানোর কথা, নাসাবানি আসেন আমার গেস্টগুলো যখন তো আসে আমার তো 70 এলিবডি মাশাআল্লাহ। কত বলো তো 71 প্লাস বসেন। শুরু করেছিলাম না না একটু ফুটে আমরা প্রান্তিক পর্যায়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য যারা আছেন তাদের পরিবাররা যারা খুব দ্রুত বা সহজে বিভিন্ন সিএমএইচে যেতে পারেন না, সাধারণ কিছু ট্রিটমেন্টের জন্য এখানকার চিকিৎসক এবং চিকিৎসা সহকর্মী যারা আছে, চিকিৎসা সহায়তা দেন যারা, তাদের মাধ্যমে আমরা এই জায়গায় চিকিৎসা সেবা প্রদান করছি বা সামনে থেকে করব। তবে বিশেষজ্ঞ ডাক্তারদের জন্য যদি কারো দরকার হয় তাহলে এখান থেকে আমাদের অন্যান্য যে সকল সিএমএইচে আছেন তাদের মাধ্যমে সে সকল সিএমএইচে বিশেষজ্ঞ ডাক্তারদের তারা দেখাতে পারবে। আচ্ছা, সেনা সদস্যের পরিবারের এখন পর্যন্ত এটা সেনা সদরের একটা বিধিমালা আছে যে সেনা অবসরপ্রাপ্ত সেনা সদস্য যারা তারা এবং তার পরিবারের সদস্যরা এইটা চিকিৎসা সংযুক্ত হয়। আসলে এটা তো আগে খুব ছোট পর্যায়ে ছিল, এখন মাননীয় সেনাপ্রধান চাচ্ছেন এটা যতটুকু সম্ভব দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে দেওয়া যায়। সারা বাংলাদেশে বলতে আমরা তো আজকে দেখলেন আজকে 30টা ফার্মেসিতে হলো, এরকম পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় বা সারা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।